এই বাড়িটা এমনিতে ভালো, কিন্তু কিছু কিছু কারণে না আমার একদম পছন্দ হয় না এখানে থাকতে। এই পাড়াটা এখন যেন কেমন হয়ে গেছে বলছি তোমাদের। তার আগে দেখো, এই যে দেখাচ্ছি এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। তো ফুল গাছে, সুপুরি গাছে, তারপর ছাদে একদম ছেয়ে গেছে। আর ওই যে দেখো ওর গোড়া, ওখানে কিন্তু দুটো গাছের গোড়া আছে। তো এই দুটো গাছেই কিন্তু এইভাবে ছেয়ে গেছে। এখানে কেন এসেছি বলো তো? এই চাল কুমড়োর পাতা নিতে। যদিও চাল কুমড়ো পাতা দিয়ে শীতল শুকনা মাছের ঝোড়া করে বড়া খেতে খুবই ভালো লাগে। আর আমার খুব ইচ্ছেও ছিল এই পাতাগুলো থাকতে থাকতে এরকম বড়া খাওয়ার, কিন্তু বরমশাই তো আনছে না। তবে আজকে আমি এই পাতা নিতে এসেছি শাক খাওয়ার জন্যে। তো চাল কুমড়ো পাতার শাক তো এমনিতে কেউ খায় আমি শুনিনি, তবে আজকে আমি মূলো শাক রান্না করছি। তো মূলো শাকটা না খুব কচি আর অল্প হয়েছে, ওটা কড়াইয়ে দিলে একেবারেই কমে যাবে। তার জন্য ভাবলাম ওটাকে বাড়ানোর জন্য একটু কচি কচি চাল কুমড়ো পাতা নিয়ে নিই। সবুজ যে কোনো পাতাই কিন্তু আমাদের শরীরের পক্ষে উপকারী, তাই কিছু পাতা নিয়ে নিলাম। তো চলো এখন আমরা নিচে চলে যাব। আর আমার হাতের মধ্যে হয়তো দেখেছো তেল ছিটে পড়ে কেমন যেন ঠোসা পড়ে গেছে। এখানে কিন্তু অ্যালোভেরা গাছ, তারপর কারি পাতা গাছ, অনেক রকমের ওষুধি গাছ আছে। অ্যালোভেরা লাগালেও কিন্তু সেই জ্বালা পোড়া কমে পোড়া ঘায়ের, কিন্তু কোলগেট দিলে একেবারেই ঠোসা পড়ে না। তবে আমার কোলগেট দেওয়ার সময় ছিল না, তাই ঠোসা পড়ে গেছে। আর ওই যে আমার ঘর দেখালাম, ওই চালের উপরে না বিড়াল পটি করে দিয়েছে। তো এটা আমি দেখিনি, আমার মেয়ে দেখেছে। ও এসে বলছিল, মা জানো ওই যে বারান্দার চালটা রয়েছে ওখানে না বিড়াল পটি করেছে। তো আমি কিন্তু ছাদে উঠে অনেক দেখার চেষ্টা করলাম, যদিও আমার চোখে তেমন কিছু পড়েনি, কারণ ওপরে না অনেক সুপুরি পাতা জমে আছে, তার জন্যই হয়তো চোখে পড়েনি। তো বর্মশাইকে বলেছি পরিষ্কার করতে, নয়তো বৃষ্টি এলে প্রচণ্ড ঘেন্না লাগে আমার। তো যাই হোক, এর আগে কখন এরকম হয়নি, এই কারণেই আমার এই বাড়িতে এখন আর ভালো লাগে না। বর্মশাই বলেছে ওটা পরিষ্কার করে দেবে, তবে চালে তো যখন তখন ওঠা যায় না, মই লাগবে, তার জন্য হয়তো একটু দেরি হবে। ভাগ্য ভালো এখন বৃষ্টি হচ্ছে না, না হলে যে কি হতো। তো যাই হোক, আর এখানে যে গাছগুলো দেখাচ্ছি কেন বলো তো? এখানে আমি একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম গত বছর। সেই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হতো। যখন লঙ্কার অনেক দাম হয় তখন কিন্তু আমার ওই লঙ্কা গাছে এক এক দিনে 25 টাকার করে লঙ্কা তুলেছি। আর সেই লঙ্কা দিয়েই আমার রান্না হয়েছে, কিন্তু গাছটা কেটে ফেলতে হয়েছে। কাকিমা বলেছিল ওখানে দেওয়াল নাকি নষ্ট হবে, বৃষ্টির জল গাছে পড়বে আর গাছের জল ওই দেওয়ালে পড়ে দেওয়াল নষ্ট হয়ে যাবে। সেই কারণে কাকিমা কলকাতা থেকে আসার আগেই গাছটা কেটে ফেলেছিলাম। আর এখন দেখো কাকিমার সুগারের কত কালো মেঘ গাছ হয়েছে। তো যাই হোক, এখন তোমাদের এখানে দেখালাম যে যে মূলো গাছ, একটাও কিন্তু দেখো মূলো হয়নি, সমস্তটাই শেকড়। বুঝতেই পারছো কত কচি পাতা। আর অনেক শাক হলেও এটা কিন্তু কড়াইয়ে দিলে একেবারেই মজে গিয়ে এক হাতার মতো হবে। তার জন্যই ওই চাল কুমড়ো পাতা দিয়ে একটু বাড়িয়ে নিলাম। আজকে তো আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো এবার ঝটাপট আমি রান্নাটা সেরে ফেলি। তো এরপর কি কি রান্না করলাম সেটা আর তোমাদের দেখাইনি। তো আমি কিন্তু শাকটা রান্না করছি সেটাই তোমাদের দেখালাম। কি দিয়ে রান্না করেছি বলো তো? কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে তো নিরামিষ, তাই আমি কিন্তু রসুন ফোড়ন দিয়েই শাক খেতে বেশি ভালোবাসি। আচ্ছা, তোমরা শাকের মধ্যে কী ফোড়ন খাও একটু কমেন্টে জানিও তো, আমিও দেখি তোমাদের কেমন পছন্দ, আমার সঙ্গে মেলে কিনা। আর এখানে দেখো কিছু কুলেখাড়া গাছ আমি কিনে রেখেছি ফেরিওয়ালা থেকে। তবে আজকে তোমার রান্না হয়ে গেল, তার জন্য কিন্তু আমি আর আজকে খেতে পারলাম না। তো পরে যেন এগুলো খেতে পারি তার জন্য আমি এভাবে রেখে দিচ্ছি। এভাবে রাখলে পরে কিন্তু এই ডালগুলো থেকে শেকড় বেরোবে, আর তখন আমি এই গাছগুলো লাগিয়ে দিতে পারবো। আর এই জলের মধ্যে যতদিন থাকবে গাছগুলো তো টাটকা থাকবে, তো আমি প্রতিদিন কিন্তু এর পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবো।
7-8টা করে পাতা একজন খেলেই কিন্তু শরীরে যে প্রয়োজন রক্ত সেটা হয়ে যায়। এখানে কত দেখেছো ওই পাকা পাতা বেরিয়েছে, ওগুলো ফেলে দিয়েছি, নয়তো গাছটা কিন্তু পচে যাবে। তো এখন ফ্রেশ পাতাগুলো রয়েছে, আমি প্রতিদিন এখান থেকে 7-8টা করে পাতা খেতে পারবো। আর জানো তো এই কুলেখাড়া পাতা আমি কেন খাই? তোমরা তো জানোই আমার রক্তে ইনফেকশন হয়েছিল, আর তার আগে থেকেই কিন্তু আমার রক্ত কম শরীরে, তার জন্য আমি অনেক দিন থেকে এই কুলেখাড়া পাতা খাই। আর এখানে দেখো ড্রাগন ফল এনেছে বরমশাই, আর সেটাই তোমাদের দেখাচ্ছি। আজকে প্রথম খাওয়ার রিয়াকশনটা আমার কি হয়েছিল, মানে এত জঘন্য একটা এক্সপ্রেশন দিয়েছি আমি, যেটা তোমাদের না দেখালেই নয়। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে এই ড্রাগন ফল আমার কেমন লেগেছে খেতে। জানো তো বন্ধুরা, আমার কিন্তু অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ড্রাগন ফল খাওয়ার একটা ভিডিও বানাবো। সবাই দেখি কি সুন্দর ড্রাগন ফলের ভিডিও বানায়, আর এত সুন্দর লাগতো ভিডিওতে দেখতে, যার জন্য আরও বেশি করে খেতে ইচ্ছে করছিল। আমার তো মনে হয়েছিল এটা না জানি কত টেস্টি হবে, তবে যতটা দেখতে সুন্দর ততটাই বাজে লেগেছে আমার কাছে খেতে। তবে বর্মশাইয়ের কাছে নাকি এতটাও খারাপ লাগেনি। আপেল আনছি 70 টাকা দিয়ে, হ্যাঁ 1-2 টাকা আনতে ওখানে আপেল সিজন না খায় শেষ করবো। দুটো আনছি 25 টাকা দিয়ে মৌসুম্বি, পচাইলে এখানে কিছু বলবো না, কারণ আমার বর্মশাইয়ের কথা আর আমার রিয়াকশানটা দেখো, ওটা বেশি মজার হয়েছিল। বাজার 350 টাকা 400 টাকা কেজি, হ্যাঁ ওটা পুরাটা খাইলে আমার বমি এসে পড়বে। ওই খাইতে হবে না, কেমন জানি লাগে। অত খারাপ না, আমার ভালোই লাগতেছে না। খারাপ না, আজকে শেষ করে আর আনুন না। এই ড্রাগন ফলের দাম নাকি বাজারে 250 টাকা থেকে 300 টাকা কেজি, আর সেই ফল খেয়ে আমার এমন রিয়াকশান হবে এটা বর্মশাই বুঝতে পারেনি। আর আমারও কিন্তু আশায় পুরো জল ঢেলে দিল, কারণ এমন টেস্ট হবে আমি ভাবতে পারিনি। খুব আশা করে ভিডিওটা বানাচ্ছিলাম, যাই হোক কি আর করা যাবে। এই হলো আমার প্রথম ড্রাগন ফল খাওয়ার রিয়াকশান। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি পারো একটা কমেন্ট করে দিও। টাটা।